السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহ ও শাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল
বক্স দেওয়া যাবে না? বক্স হয় না? ও সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये है दिले सादे माने मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, সবুজ বেষ্টিত অঞ্চল, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর কাশিপাড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 11তম ইসলামী মহাসম্মেলন 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, কাশিপাড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি খলকো মিয়া সাহেব কথা বলেছেন। ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল, আমার অত্যন্ত কাছের মাওলানা সাদিক সিকান্দার হাফিজাহুল্লাহ। মেহমান হিসেবে আছেন হযরত উলামায়ে কেরাম, ফদলাইজম, সুশীল সমাজ। বিশেষ করে আমার ডান পাশে বসা আছেন এই মাদ্রাসার সবচাইতে নিকটতম প্রতিবেশী এবং সার্বিক আজকের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই, বিশিষ্ট সমাজ সেবক, ইসলাম দরদি ব্যক্তিত্ব, দিন প্রিয় মানুষ, জনাব মুহতারাম আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রব মল্লিক হাফিজাহুল্লাহ। সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা, এই সান্ধ্যকালীন সময়ের ব্যস্তপূর্ণ সময়ে উপস্থিত হওয়া দিনদার ইমানদার ধর্মপ্রাণ, কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসছে, হ্যাঁ বিদ্যুৎ চলে আসছে, মেশিনটা বন্ধ করেন। সবাই কেমন আছেন বলুন? বালানি যে ভালো আছি, জি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষাগুলো বলা খুব কঠিন, তবে গালি দিলে টের পাই।
মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর একটা আয়োজনে, এমন সুন্দর একটি পরিবেশে আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মেশিনটা অফ করে দেন। অফ করে দেন। জেনারেটর অফ করার লোক নাই? দুঃশব্দ এক জায়গায় তো। জি, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের বড় শুকরিয়া। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কথাটা ভুল। এটা আমাদের বহুল প্রচলিত একটা ভুল তথ্য। শুধু 18,000 মাখলুকাত পৃথিবীতে নেই, অসংখ্য মাখলুকাত যা আমরা গুণেও শেষ করতে পারবো না। অসংখ্য মাখলুকাতের মাঝে আমরা হলাম মানুষ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিশেষ একটি মর্যাদা আমাকে আপনাকে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কুকুর শুকর বানাতে পারতেন, কিন্তু সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে মানুষ করে এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। এবং সকল সৃষ্টির উপরে আমাদেরকে একটা প্রভাব, একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন। দেখেন না, মাঝে মাঝে রাস্তায় দেখা যায়, আমাদের হাইওয়ে তো মাঝে মাঝে দেখা যায় হাতি রাস্তায় নেমে চাঁদাবাজি করে। হাতি চাঁদাবাজি করে না হাতিওয়ালা করে? কে হাতি না হাতিওয়ালা? হাতিওয়ালা। হাতিওয়ালা হাতিকে ব্যবহার করে। উপরে বসে থাকে ছোট্ট একটা মানুষ, সামনে গাড়ি গেলেই সে আটকায় ফেলে। এত বড় একটা প্রাণীকে ছোট্ট একটা মানুষ উপরে বসে, মাহুত বসে কি সিগন্যালটা দেয়, দিল আটকায়া। আবার কি সিগন্যাল দিল, সে আবার ড্রাইভিং সিটে যে বসে আছে তার কাছে এসে গ্লাস একটা টোকা দেয়, সিগন্যাল দিচ্ছে। আমি না, আমার মালিক দিচ্ছে সিগন্যাল। কি আছে দাও, বোঝেন নাই? আচ্ছা, যদি টাকার পরিমাণ একটু কম দেয় তখনও সিগন্যাল দেয় এটা হবে না, তখন বলে হচ্ছে না, ঘুতায় দেয়। তো এই যে একটা বিশাল বড় একটা প্রাণী হাতি, সে হাতিকে আজকে মানুষ কন্ট্রোল করছে। হিংস্র সিংহ বাঘের মুখের ভিতরে মানুষ মাথা ঢুকায় দিয়ে রাখে। অজগর 3-4টা মানুষকে খেয়ে ফেলবে, সে অজগরকে মানুষ পুষছে, নিয়ন্ত্রণ করছে। তো আল্লাহ তাআলা মানুষকে কি একটা ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতার ফলাফল কি? সকল সৃষ্টি আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ এবং জিন ছাড়া সকল সৃষ্টির মৃত্যুর মধ্য দিয়ে সবকিছুর সমাপ্তি হয়ে যাবে। আর মানুষ এবং জিনের মৃত্যুর মধ্য দিয়ে তার জীবন শেষ হবে না শুরু হবে? বলেন, শেষ হবে না শুরু হবে? এটার নাম কি, ইহকাল না পরকাল? বলেন, ইহকাল না পরকাল? পরকাল। যেটা শুরু হবে সেটা কি? পরকাল। আর চোখ খোলা আছি আমরা, এখন কিসে আছি? ইহকালে আছি। কাল তো দুইটা,
একটি ইহকাল, আরেকটা কি পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেক জায়গায় বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনের চাইতে আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে আমরা ফিরে যাব, আমরা কিন্তু চলে যাব না, আমরা ফিরে যাব। আমরা চলে যেতে চাই না, ফিরে যেতে চাই। ফিরে যেতে চাই কারণ আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আবার সেই জান্নাতে আমরা ফিরে যেতে চাই। জান্নাত পেতেই হবে, এটাই হচ্ছে চূড়ান্ত অর্জন। এটার জন্যই সব কিছুর, সমস্ত কিছুর প্ল্যান, পরিকল্পনা আমাদের। জান্নাত যদি আমার হয়ে গেল, আমার পুরোপুরি যে প্রত্যাশা, যে আমার মূল টার্গেট, সেটা ফিল আপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক আমাকে আপনাকে অনুগত হওয়ার জন্য বলছেন। অনুগত বান্দা আমরা হব। সে অনুগত বান্দা হওয়ার জন্য সকল হারামকে বর্জন করে হালালকে ধরব। জান্নাত পাওয়ার জন্য খুব সহজ একটা ক্যালকুলেশন, সহজ একটা হিসাব হলো, হারামকে বর্জন করব, জীবন থেকে হালালকে গ্রহণ করে ফেলবো। আল্লাহর কাছ থেকে আমরা জান্নাতটা বুঝে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ বিষয়, কিন্তু হালাল এবং হারাম এই বিষয়টাই তো অনেক মুসলমানের কাছে স্পষ্ট নয়। অনেকে যোগ বিয়োগ করে জান্নাত পেতে চান, যে নামাজও পড়বো, মাঝে মাঝে মদের যদি একটা নেশা ওঠে মদটাও খাবো, জেনার কারবারও করব, কি করব, সুদটাও চালাই, সবে কদরের রাত্রে গিয়ে মাফ চেয়ে নেব না। এরকম করে অ্যাডজাস্ট করে, একটু প্লাস মাইনাস করে অনেকে জান্নাত পেতে চান। জান্নাত এমন করে হবে না। আগে জান্নাত পাওয়ার জন্য আগে হারামগুলোকে নিজের জীবন থেকে সাফ করে দিতে হবে, মাইনাস করতে হবে। কোন হারাম নিজের জীবনে ঢুকানো যাবে না। কথাগুলো কার? আসতে বলবেন না, কথাগুলো কার? এক সাহাবী আমার রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে একটু আমল দেন, সামান্য কিছু আমল দেন। আমার নবীজি বললেন, কি আমল করতে চাও বলো? সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাআম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবনকে গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে, হারাম সমস্ত কিছুকে যদি বর্জন করে দেই, আমি এর চাইতে বেশি কিছু করব না। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবীটা জান্নাতি। জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু হালাল এবং হারামের এই জায়গায় গেলেই তো অধিকাংশ মানুষ কি ধরা খাবে না? ধরা খেয়ে বসে আছে। এই জায়গায় আমাকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এটাই হচ্ছে ঈমান। এটা কি বলেন তো? ঈমান। আমরা সফল হওয়ার জন্য কত চিন্তা করি। সফল ব্যক্তিকে হয়তো সে একজন বড় মন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, অথবা বড় একটা পদ পেলেন, অথবা একটা গ্রুপের তিনি মালিক হলেন, এমডি হলেন। বুঝি আমরা এগুলিকে সফলতা না। সফল হওয়ার জন্য সফলকে এমন উত্তম পরামর্শ কে দিতে পারেন বলেন তো? আসতে বলো না, কে দিতে পারেন? কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। রিজিক নিয়ে আমরা কিছু ভুল চিন্তা মাথায় নিয়ে থাকি। আমরা
অনেকে আমরা রিজিককে মনে করি যে শুধু টাকা পয়সাই মনে হয় রিজিক, না, এটা সর্বনিম্ন একটা স্তর হচ্ছে টাকা পয়সা থাকা, এটা একটা সর্বনিম্ন রিজিক। গোটা পৃথিবী আপনার নামে দলিল হলো, কিন্তু আপনার বডিতে ক্যান্সার, লাভ আছে কিছু? কোনো লাভ নাই। রিজিকের 4টা স্তর আছে। নাম্বার 1 হচ্ছে রিজিকের সর্বনিম্ন যে স্তর, সেটা হচ্ছে অর্থ সম্পদ। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা, এটা একটা নিয়ামত। এটা জোরে বলি না ভাই আলহামদুলিল্লাহ। এই এত বড় একটা নিয়ামত, এটা অসুস্থ হলে বোঝা যায় যেটা কত বড় নিয়ামত। নাম্বার 3, সর্বোত্তম স্তর হচ্ছে রিজিকের পুণ্যবান পুণ্যবতী স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এটা হচ্ছে সর্বোত্তম একটা রিজিকের স্তর। আর পরিপূর্ণ স্তর হচ্ছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ, তার রেজামন্দি হাসিল করা, তাকে সন্তুষ্ট করতে পারা হচ্ছে রিজিকের পরিপূর্ণ একটা স্তর। কিন্তু আমরা যেটা সর্বনিম্ন স্তর, এটাকে নিয়ে আমরা ভাবি মনে হয় এটাই বুঝি আমার রিজিকের মাপকাঠি, তা নয়। তাই যদি হতো, আমার দেশে আপনি একটু সম্পত্তির মালিকদের দিকে তাকান না, বিশাল বড় সম্পদের পাহাড়ের মালিক সালমান এফ রহমান, নাম শুনছেন না? তাকে যেন কি বলে আমার দেশের মানুষ? ও, আপনারাও জানেন তাহলে? আচ্ছা। তো এই বেচারি দেখেন প্রচুর সম্পত্তির মালিক, কিন্তু এত বড় রিজিক পাওয়ার পরেও সে কি শান্তিতে আছে? আজ থেকে শান্তিতে আছে? দাড়িটা ছিল, দাড়িটাও কাটছিল, কাটে নাই, কেটেছিল। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, আল্লাহ আমার সম্মানকে নিয়ে যারা ছিনিমিনে খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিও। সম্মানিত ভাইয়েরা, রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আমাদের ইমানের সুস্থতা চাই আগে, সবার আগে ইমানের সুস্থতা। ইমানটাকে আমাদের ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ইমানকে মজবুত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাকে কি দেননি ভাই বলেন তো? কি সুন্দর একটা দুটো চোখ দিয়েছেন, সুন্দর দুটো কান দিয়েছেন, সুন্দর একটা জিহবা দিয়েছেন। আবার আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, বান্দা আমি কি বলে দেই নাই তোরে? তোরে কি দিলাম না বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা আমি তোমাকে কত সুন্দর টানা টানা দুটো চোখ দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম। চোখকে সুস্থ রাখার জন্য চোখের মধ্যে পানি দিলাম, সেই পানিকে লিকুইড করেছি, লবণ করে দিয়েছি পানিগুলো। 24 ঘন্টায় তোমার চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের হয়। বেশি বের হলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, কম বের হলেও সমস্যা হয়ে যাবে। লিমিট করে 1 মিলিলিটার পানি তোমার চোখ থেকে বের করে দেই এবং চোখের পলক ফেলে দেই প্রতি মিনিটে 15 থেকে 20 বার করে। যে কোনো ময়লা চোখের মধ্যে ঢোকে, আমি আল্লাহ তাআলা এই পানিগুলোকে লবণ করেছি এই জন্য, কারণ গোটা বডির মধ্যে একমাত্র চোখটাই বাইরে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইফারের মতো পলকগুলো বারবার ফেলে দিয়ে তোমার চোখটাকে আমি জীবাণু মুক্ত রেখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় বিজ্ঞান বলছে 1 কোটি রং দিয়েছেন। বান্দা এই চোখ দিয়ে 1 কোটি রং সে দেখতে পাবে। চোখের পানিকে লবণ দিলেন, এরপরে কানের যে ময়লাগুলো, সেই ময়লাগুলো ইয়ার ওয়াক্সকে আল্লাহ রাব্বুল আলামিন তিতা করে দিয়েছেন, তিক্ত করে দিয়েছেন। কেন? এই জন্য তিক্ত করেছেন, বান্দা তুমি যখন ঘুমাতে যাবে, তোমার কানের ময়লাগুলো যদি মিষ্টি হয়ে যেত, তাহলে সমস্ত পিঁপড়াগুলো, পোকামাকড়গুলো, নিথর দেহ, ঘুমন্ত দেহ, কানের মধ্যে পোকাগুলো ঢুকে যেত, পিঁপড়াগুলো ঢুকতো। কান সাফ করবা না, ঘুম পারবা। যদি কোনো
পিঁপড়া পোকামাকড় যদি ছোটখাটো কোনো কিছু যদি ঢুকেও পড়ে, যখন দেখবে ভিতরের খাবারটা তিক্ত, শাস্তে করে বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কানটা বানায় দেন নাই, শ্রবণ কোষ্ঠে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিক্ত খাবার দিয়ে সমস্ত পোকামাকড় মুক্ত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জিহ্বার দিকে চলে যান। এই জিহ্বার মধ্যে কত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কত প্রকার স্বাদ আমরা নেই, হাজার হাজার স্বাদ করি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন। জিহ্বার চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন জোয়ার দিয়ে দিয়েছেন, লালা দিয়ে ভরে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, আমার ভিতরে লালা আছে না নাই? লালা যদি আসা বন্ধ হয়ে যেত, আমার মুখের আওয়াজ বন্ধ হতো, দম আটকে যেত আমার, আমি কোনো কথা বলতে পারতাম না। এই যে আমার পিছন দিকে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত 24 ঘন্টা যে লালাটা বের করে দিলেন, সেই লালাটার কিন্তু কোনো স্বাদ নাই, স্বাদহীন লালা করেছেন কেন? এটা হলো এমন একটা মেশিন যে খাবারই আসুক না কেন সঙ্গে সঙ্গে ব্রেনে সিগন্যাল দিয়ে দেয়। এটা হলো লটকা ফিশ, এটা হলো পুঁটি মাছ, এটা হলো আপেল, এটা হলো কমলা, এটা হলো আঙ্গুর। সুবহানাল্লাহ বলা যাবে না? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জিহ্বার চতুর্পাশে কি পরিমাণ জোয়ান! শুধু তেঁতুল গাছের সামনে দাঁড়াবেন, তেঁতুল গাছের তেঁতুল ফলটা কত দূরে, কত দূরে ধরে আছে, তেঁতুলের দিকে তাকালে জিহ্বা থেকে কি হয়? হ্যাঁ, পানি ছিটকে গিয়ে সলিমুদ্দের গালে পড়ে। কি ব্যাপার, তুই এরকম হলো কেন? বন্ধু টের পাইলাম না, শুধু তেঁতুল দেখছি আর ছিটকে গেছে। কি জোয়ার! আল্লাহু আকবার বলে। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো কিডনি দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, সব ডাবল ডাবল করে দিয়েছেন। একটা দিয়েও বাঁচে। এক চক্ষুওয়ালা আছে না নাই? এক কানওয়ালা আছে না নাই? এক কিডনিওয়ালা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ ডাবল ডাবল এই জন্য করে দিয়েছেন, বান্দা হঠাৎ করে একটা অকেজো হলে যেন আরেকটা দিয়া তুই আমার জমিনে বেঁচে থেকে আমার শুকর আদায় করতে পারিস। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এক বন্ধু দেশের বাইরে থাকে, বন্ধুটার নাম আব্দুল মমিন। দুটো কিডনি তার নষ্ট হয়ে গেছে, বেশ কয়েক বছর আগের কথা। সে বন্ধুর আমি এরকম একটা হাতের কবজিতে হাতটা দিলাম, দেখে এই জায়গায় একটা মেশিন লাগানো, ছোট্ট একটা মেশিন চলতেছে। বললাম, বন্ধু এই জায়গায় কি মেশিন লাগানো? চোখের মধ্যে পানি চলে আসছে, বলছে, বন্ধু আমার দুটো কিডনি অকেজো হয়ে আছে, দুই কিডনিতে আমার কোনো কাজ নাই। আল্লাহ তাআলা আমাকে প্রচুর টাকার মালিক বানিয়েছেন। আমি আল্লাহকে মাঝে মাঝে বলি, আল্লাহ আমার গোটা দুনিয়ার যত উপার্জিত সম্পদ সব তোমার হাতে দিয়ে দিলাম, তুমি আমার কিডনিটা ফেরত দিয়ে দাও। চিন্তা করুন কি প্রয়োজন তার কিডনিটার, কি প্রয়োজন তার। সপ্তাহে 4-5 দিন করে তার ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। মানুষ বানাইছে 100 কেজি ওয়ালা ডায়ালিসিস মেশিন। আর আমার আপনার দেহের মধ্যে মহান রব্বুল আলামিন যে কিডনি দিয়েছেন, মাত্র 200 গ্রাম ওজন দিয়েছেন, ওর চাইতে মজবুত। যেরকম সুবহানাল্লাহ। বান্দা আমি তোরে কি দেই নাই বল, কি দেই নাই তোরে আমি বল, তুই আমার নামটা নিতে পারিস না? আমার বন্ধুগণ, যদি এমনটা হতো, কিডনির ওজন যদি 200 গ্রাম না করে আল্লাহ রাব্বুল আলামিন আগে যদি দুনিয়াতে আমাকে পাঠায় দিয়ে বলতেন, বান্দা তুই দুনিয়াতে যা, এরপরে কিডনি আসমান থেকে পাঠায় দেব, আসমান থেকে 100-200 কেজি কিডনি যদি পাঠায় দিতেন, ধানের বস্তা কাঁধে নিবেন না কিডনির বস্তা কাঁধে নিবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ বলছেন সুন্দর করে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, ব্যালেন্স করে দিয়েছি যেন তুমি চলতে পারো, ফিরতে পারো ইজিলি, যেন সহজভাবে যেন চলতে তোমার যেন কোনো সমস্যা না হয়। সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। নিজের দিকে তাকায় দেখো, তোমার মুখ থেকে বের করো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে চোখটা দিলেন কে? চোখ দিয়া পানিটা বের করে দেওয়ার ব্যবস্থা করেন কে? চোখটা চালান কে? চোখ দিয়া তাকায় থাকে কে? আল্লাহ।
আল্লাহ তাকায় থাকে, অন্যের বইয়ের দিকে চায় থাকে আল্লাহ। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় গুনাহ হলো চোখের গুনাহ। কিসের গুনাহ বলেন? চোখের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আগে চোখটাকে হেফাজত করতে বলেছেন। কি সিরিয়াল মেইনটেইন করছেন আল্লাহ? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চোখটাকে নিয়ন্ত্রণ করো, চোখটাকে নিম্নগামী করো। চোখের গুনাহ মারাত্মক, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। যুবকরা স্মার্টফোনের মিসইউজ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের অনলাইনের দুনিয়া তোমাকে কয়েক মিনিটের মধ্যেই চরিত্রহীন বানায় দেবে, নষ্ট করে ফেলবে। ফ্রন্টাল সেলগুলো সব শুকে যাবে, তোমার জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে, তুমি স্বাভাবিক কোনো মানুষ থাকতে পারবা না। এই জন্য তোমার এই আধুনিক প্রযুক্তির দুনিয়াতে তোমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। নেশার দিকে যাওয়া যাবে না, কোনো ডিভাইস আসক্ত হওয়া যাবে না। এই সমস্ত বিষয়গুলো খেয়াল করবে, সুন্দর করে জীবনটা সাজায় নাও, ইমানটা মজবুত করে নাও, সফলতার পথ ধরো। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত জড়িয়ে দিয়েছেন। কোন কোন বান্দাগুলো সফলতা পেতে চাও, আমার কাছ থেকে কিছু পরামর্শ নাও। সফল হওয়ার জন্য শর্ত হলো 9টা শর্ত পূরণ করবা তোমরা, আমি আল্লাহ নিজের সফলতা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত বড়। আমার আব্দুর রব মল্লিক ভাই মাঝে মাঝে লন্ডন থেকে ঢাকা চলে আসেন, বহু সময় লেগে যায়, ট্রানজিট সহ বহু সময় লেগে যায়। এত কষ্ট করে সেই বিমান সফর কিন্তু বিমানেরটা সহজ না, কঠিন সফর। চলে আসেন, কিন্তু পাসপোর্ট ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমার আল্লাহ এমন মহান আল্লাহ, এমন রব, শুধু আমাকে তিনি দেখেন না, ছোট্ট ছোট্ট প্রাণীকেও দেখেন, ছোট্ট ছোট পাখিকেও দেখেন। আমার দেশে অতিথি পাখি শীতের মধ্যে আসে না নাই? সে কি আমার দেশের না অন্য দেশের? কয় মাসের জন্য আসে? 6 মাসের জন্য আসে। হাকালুকি বিল কোন অঞ্চলে বলেন? বলেন না? এই তো মৌলভীবাজারের পাশেই তো হাকালুকি বিল। এই হাকালুকি বিলের ভিতরে এমন কিছু অতিথি পাখি আসে, চলন বিল, হাকালুকি বিল, কুতুবদিয়া, মহেশখালী, এরপরে হাতিয়া সন্দ্বীপ, এই সমস্ত বড় প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই পাখিগুলো ছড়িয়ে পড়ে। তাদের বাড়ি কিন্তু 1 মাইল 2 মাইল দূরে নয়, 40,000 কিলোমিটার দূর থেকে তারা আসে। কিছু কিছু পাখি আছে 40,000 কিলোমিটার দূর, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে তারা চলে আসে। কেন আসে? আসার উদ্দেশ্য কি? তারা তো না আসলেও হতো, কিন্তু ওই সময় ওই দেশে যখন মাইনাস পয়েন্টে ঠান্ডা যখন পড়ে যায়, কোনো তাপমাত্রাই থাকে না, -20 -24 যখন হয়ে যায়, ওই পাখিগুলো রক্ত জমাট বেঁধে মারা যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখিরে এই দেশে থাকলে মরে যাবি, আমি তোকে তোর চোখের মধ্যে একটা প্রোটিন দিয়ে দিলাম, কিপ্টোক্রম প্রোটিন দিলাম। ওই চোখের কিপ্টোক্রম প্রোটিন গুলো দেখে দেখে জিপিএস লাগায় লাগায় তুই বাংলার জমিনে হাকালুকি বিলে চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? সাথে তো একটা পাসপোর্ট ধরায় দেয় আল্লাহ, নাকি? পাসপোর্ট আছে, কোনো ইমিগ্রেশন নাই, কোনো আই প্রিন্ট নাই, ফিঙ্গারপ্রিন্ট নাই, কিচ্ছু নাই। এই ছোট্ট একটা পাখি এত দূর থেকে রওনা দিয়ে বাংলার জমিনে চলে আসলো, এখানে থাকলো, এখানকার আবহাওয়া সে অ্যাডজাস্ট করে নিল। এরপরে থাকার পর আবার যখন সে চলে যায়, সেই একই প্রোটিন, সেই কিপ্টোক্রম, এটাকে ট্রিট করে সুন্দর করে এটাকে প্রয়োগ করে সে চলে যায়, আবার তার নিজ দেশে চলে যায়। এমনও পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায়, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন, ঘন্টায় 400 কিলোমিটার সে ঘন্টায় সে আকাশে ওড়ে। 400 কিলোমিটার। জোরে বলে সুবহানাল্লাহ। এই প্রযুক্তি ওই পাখির মধ্যে কে দিয়েছেন? এখন প্রশ্ন হলো, এই পাখিটা যখন আকাশে ওড়ে, প্রবল বেগে বাতাস যখন তার নাকের মধ্যে ঢুকে যায়, লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, লাঞ্চ তো ফাটে না। কেন ফাটে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরেই
এমন একটা সুন্দর হাড়ের শক্ত ট্যাপ লাগায় দিয়েছেন, সেই ট্যাপটা শক্তভাবে লাগানো আছে, যখন বাতাস আসে প্রবল বেগে ওই ট্যাপটা সামনে এসে ধাক্কা খায়, ট্যাপের সঙ্গে বাতাসটা ধাক্কা খায়, বাতাসের গতি কমে গেল, আস্তে করে সে বাতাসটা লাঞ্চ থেকে নিয়ে আবার সে লাঞ্চ থেকে বের করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক একই প্রযুক্তি আজকে আধুনিক বিজ্ঞান, আজকের বিমানগুলোর মধ্যে ঠিক ওই পাখি থেকে এই ট্যাপ প্রযুক্তি লাগায় আজকে বিমানের মধ্যে ঢুকানো হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলি আল্লাহু আকবার। মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই। হ্যাঁ, মশারি টাঙায় কে? কারা? আমরা মশারি টাঙাই। ছোট্ট একটা মশা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আজ থেকে ১৫০০ বছর আগে মশা নিয়ে কথা বলেছেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নেই, কোরআনের মতো কিতাবের মধ্যে মশার কথা বলার কি দরকার? আজকের এই তথ্য প্রযুক্তির যুগে এই মশাটা হয়ে গেছে বিশাল বড় গবেষণার একটা প্রাণী। দেখেন কেমন করে, কোথাও কোনো মশা পাওয়া যায় না লাইট থাকলে পরে। গত 2 দিন আগে কোথায় যেন মাহফিল ছিল, আমি বললাম ভাইজান আমাকে বিশ্রাম দেন, মাগরিব পরে আমি একটু ঘুমাবো, আমাকে বিশ্রামের ঘর বানায় একটু ঘরটা দিয়ে দেন। শুয়ে পড়লাম, শুয়ে পড়ার আগে আমাকে বললো, হুজুর মশারি টাঙায় দেবো নাকি? বললাম না, কই মশা তো একটাও দেখি না, মশারির দরকার নাই, শুধু লাইট বন্ধ করেছি। লাইট বন্ধ করার 5 মিনিটের মধ্যে নাকের কাছে কানের কাছে সে সারে গামা পাধানিসা। চতুর্দিকে নেটিং ঘর, মশা থাকতেই পারে না, কিন্তু সে আমাকে খুঁজে কেমন করে বের করলো। আমি মানুষ, মশাকে আমি চোখে দেখতে পেলাম না, লাইটেও দেখতে পেলাম না, অন্ধকারে সে আমাকে খুঁজলো কেমনে? বিজ্ঞান বলছে ৭৫ ফুট দূর থেকে টের পায় মশা এখানে কনসোলের মধ্যে শুয়ে আছে। আল্লাহু আকবার বলে। এই মশা যখন কারো দেহে পড়ে, মশার সামনের যে অংশ যা দিয়ে সে ঢুকায় দেয় চামড়ার ভিতরে রক্ত শোষণ করার জন্য। এই সুরটার মধ্যে 6টা ডিপার্টমেন্ট আছে, 6টা অংশ আছে। প্রথম 2টো অংশ দিয়ে সে যখন পড়ার সঙ্গে সঙ্গে যখন সে ল্যান্ডিং করে চামড়ার উপরে, চামড়া ফেড়ে ফেলে আগে 2টো অংশ দিয়া, পরের 2টো অংশ দিয়া রক্তের ব্লাড ভেসেল খুঁজতে থাকি, রক্তের ভেসেল খুঁজে খুঁজে বের করে। তৃতীয়, এরপরে চতুর্থ নম্বর 5ম নম্বর অংশ দিয়া আস্তে করে সেই তার বান্দার ওই চামড়ার মধ্যে সে কেমিক্যাল নিঃসরণ করতে থাকে অ্যানেস্থেসিয়া করার জন্য, অজ্ঞান করার জন্য। কারণ রক্ত একটা দেহ থেকে বের করা কিন্তু সহজ কোনো কাম না, শক্ত প্যাথোলজিস্ট দরকার। দুনিয়ার কোনো প্যাথোলজিস্ট এই মশার সঙ্গে পারবে না। চিন্তা করে দেখেন, দুনিয়ার প্যাথোলজিস্টরা রক্ত যখন বের করতে নেই একটু হলেও লাগে, কিন্তু মশা কেমন করে ঢুকতেছে, কেমিক্যাল নিঃসরণ করে অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান বানায় ফেলে। 6ঠতম অংশ দিয়ে আস্তে করে ঢুকায় দেয়, আবার উপর দিকে তাকায় দেখে ড্রোন ক্যামেরা দিয়ে। কি ক্যামেরা? ড্রোন ক্যামেরা দিয়ে দেখে, সুন্দর করে চতুর্দিকে দেখে। সলিমুদ্দিন মতি গতি কি ধরলি তো, মানে সুযোগ পাইলি তো, দেখলি তো, কথা বলছেন নাই, কত রিস্কি জোনে থাকি। এরপরে সে সুন্দর করে মশার যে মূল লক্ষ্য, রক্তগুলো শুষিনে পরিমাণ মতো নিয়ে চলে যায়, যেটা ভদ্র মশা পরিমাণ মতো নিয়ে চলে যায়। 10 মিনিট 15 মিনিট চলে যাওয়ার পর এরপরে দেখেন চুলকানি শুরু হয়ে যায়। কি ব্যাপার? ফুলে গেল, মশা কামড় মারছে। আমার বন্ধুগণ, আমি আপনি টের পেলাম না, এতগুলো প্রযুক্তি সে ব্যবহার করলো, কেমিক্যাল প্রয়োগ করলো, এরপর আস্তে করে সে নিয়ে চলে গেল। শুধুমাত্র মশার এই সুরকে গবেষণা করে আজকে আধুনিক বিজ্ঞান, মেডিকেল সায়েন্স মসকিউটো ইন্সপার্ট নিডলস তৈরি করেছে, সিরিঞ্জ তৈরি করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, আবার কিছু কিছু মশা আছে ছেঁচড়া মশা। ছেঁচড়া বুঝতেছেন তো নাকি? ছেঁচড়া মানে না 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 না, ছেঁচড়া একটা শব্দ আছে, বুঝতেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ছেঁচড়া মশা মানে ওর হুসটুস কম, খাওয়া শুরু করছে তো করছে আর ছাড়ে না। খাইতে খাইতে একদম পেট ভরে গেছে, এরপর আর উঠতে পারে না। মানে ওর পাখার যে ওজন, ওর চাইতে ওর দেহের ওজন বেশি হয়ে গেছে, দেহের ওজন ওভার হয়ে গেছে, আর সে আর লোড নিয়ে উঠতে পারতেছে না। এরকম হয় না? কিছু কিছু মশা এরকম করে না?
মশা যে আওয়াজ করে, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা তার হচ্ছে পাখা নড়ানোর আওয়াজ। প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো 400 থেকে 500 বার। আল্লাহু আকবার বলেন। মশার দেহে যে প্রযুক্তি লাগানো আছে, এমন উন্নত দ্রুত প্রযুক্তি, দ্রুতগামী মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। কিন্তু ছেঁচড়া কিছু মশা আছে, খাইয়া হুঁশ থাকে না, বিগত সরকারের মতো। এমন খাওয়া খাইছে আর হজম করতে পারে নাই। কি মশা? ছেঁচড়া মশা। শীত হয়ে পড়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে যারা, তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। আস্তে কান করে ঠিক কিনা? বন্ধু হতে পারে না। চোর চোরকে চোর বলতে হবে, এটাও ঈমান। এটাও কি বলেন? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। সফল হওয়ার জন্য আমরা কত চিন্তা করি। আজকে আমার সাবজেক্ট হলো সফলতার শর্তগুলো কি আমরা পূরণ করব, সফল হতেই হবে। পূর্ণ সফলতা হচ্ছে সেই বান্দা, যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। সূরাতুল আ'লা যারা পারেন সুন্দর করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে 3টা কাজ থাকবে। সূরাতুল আ'লার মধ্যে 3টা কাজের কথা বলেছেন। নাম্বার 1 হলো যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফস তো ভালো কিছু চায় না, নফস শুধু হিংসা করতে চায়। ওর কেমনে হলো? ঘুম হয় না। এরকম আছে না কিছু নফস? আছে না এরকম? একটু ব্যবসা করে, একটু ভালো চলে, না ওর ছেলে এটা হলো কেমনে, ওর হাই প্রেশার হবে। এরকম আছে না? হাই প্রেশার হয়ে যায়, মানে ওই চিন্তা করতে করতে হিংসার ঠেলায় হাই প্রেশার, ওষুধ ছাড়ার ঘুম হচ্ছে না। এরকম রুগী মনে হয় নাই আমার দেশে? আছে না? নাই? আছে। হিংসা। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে। জাস্ট এক্সাম্পল, বোঝানোর জন্য বলছি। তো এক বেচারি বিয়ে করবে, ঘোড়া দরকার। গ্রামের এক মুরব্বীর কাছে ঘোড়া আছে। বললো, ভাই চাচা আমি একটু আসছি আপনার কাছে ঘোড়া নেওয়ার জন্য। কেন? অমুক দিন আমার বিয়া। মুরব্বী খেপে গিয়ে ওর প্রতি তার মানে উনি পছন্দ করতেছে না। মুরব্বী রাগের ঠেলায় বলছে, সবাই ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না, যা। যুবক ছেলেটা চলে আসছে বাড়িতে, মনটা খারাপ, আমার সঙ্গে এরকম খারাপ আচরণ করলো, ঘোড়া দিল না। চলে গেছে মসজিদে নামাজ পড়তে। রমজান মাস, কদরের রাত্রিতে গিয়ে তাহাজ্জুদ তারাবি নামাজ পড়া দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই গভীর রজনীতে আজকে তোমার কাছে আমার জন্য কোনো দোয়া নাই, আমার জন্য আমি কিচ্ছু চাই না আল্লাহ, আমার কোনো চাওয়া পাওয়া না, আমার একটাই চাওয়া আজকে রাত্রিতে আল্লাহ ওই বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে এখন মার চোখের দিকে তাকায় দেখে মা কান্দে। কে মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরে গেছে। কি বুঝতেছেন কি আপনারা? জাস্ট বুঝানোর জন্য বলছি। তাহলে মালাকুল মউত আসলো ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? কার গরু? যে হিংসা করে। সম্মানিত ভাইয়েরা, হিংসুকির হিংসায় যার জন্য হিংসা করা হয় তার কিচ্ছু হয় না, ও জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। হিংসা হচ্ছে নফসের বড় রোগ। আমরা হিংসা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে অহংকার। আরেকটা কি আছে? অহংকার। ক্ষমতার অহংকার আছে না? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? দেখেন না, এরকম ধরনের কথা বললো না? কোটা সংস্কারের জন্য ছেলেরা, ঢাবির ছাত্র তো মেধাবী, ঢাকা ইউনিভার্সিটি, তারা হচ্ছে দেশের চৌকস, সব বাসা ছাত্রগুলো যারা দেশ নেতৃত্ব দেবে সেই ছেলেগুলো ঢাবিতে পড়াশোনা করে। আমিও ভাঙ্গাচোরা ছাত্র ছিলাম। তো এই ঢাবির মেধাবী ছাত্ররা বললো যে আমাদের মেধার মূল্যায়ন করেন, কোটা সংস্কার একটু করেন। একটা দায়িত্বপূর্ণ চেয়ার থেকে তার জবাব আসলো হচ্ছে সন্তানদের প্রতি। সন্তান কিন্তু তারা, তাদের প্রতি লক্ষ্য করে বলা হলো রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। এই যে একটা অহংকার, অহংকারের ফলাফল আল্লাহ দিয়ে দিলেন কি? সোজা মামাবাড়ি দিল্লি। ঠিক কিনা?
তাহলে অহংকার করলে কোথায় যেতে হয়? কোথায় যেতে হয়? অহংকার করা যাবে না। অহংকার করবেন সব শেষ হয়ে যাবে, সব জিরো বানায় দিবেন কে? অহংকার মানায় একমাত্র কার সাথে? বলেন কার সাথে অহংকার মানায়? আকাশ কার? আকাশ কার? একমাত্র অহংকার দেখাবেন কে? আল্লাহ কিয়ামতের দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আজকে কে বিচার করবে? আল্লাহ সেদিন বলবেন। এজন্য কোন অহংকার করা যাবে না। জি, সবার পক্ষ থেকে একজন আজানের জবাব দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি খুবই খুশি। মানুষ সবচাইতে বেশি ব্যস্ত থাকে হলো শহরতলির মানুষগুলো। এই মাগরিব থেকে সেই সময় মানুষ একটু নড়াচড়া করে বেশি। যারা মাহফিলে এখন আসছেন, আমি তো মনে করি এটা এক প্রকার জিহাদ ছাড়া আসা সম্ভব হয়নি। খুব চেষ্টা করে টাইম বের করে এরপর আপনারা মাহফিলে আসছেন। এটাই যদি এশার পরে হতো, নটার পরে হতো, তাহলে এখানে জায়গা হতো না। অনেক মানুষ আসতো কি ঠিক তো, কিন্তু ঠিক তো নাই। আমি তো ব্যাঠিক করে ফেলেছি। আমি এটার জন্য আমি মানে দায়ী। এই জন্য বলছি আমি পারছি না। যে আমি আগামীতে আমি মল্লিক ভাইয়ের সঙ্গে কথা বলেছি, একটা সুইটেবল ডেট সহ এবং এশার পরে আমি একটা পূর্ণ সময় আমি এখানে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি নিয়মিত আসার চেষ্টা করব। আমি ওনাকে আমি খুব কাছ থেকে জানি, আমার ফ্যামিলি মেম্বারের মতো। এখানে অনেকেই আছেন, আমার তোফাইল ভাই আছেন, আমার সাদিক সেকেন্দার ভাই সহ। আসা হয়তো বহুদিন হলো। এই যে একটা সম্পর্ক, আল্লাহ যেন আমাদের হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবকিছুর একটা লক্ষ্য থাকার দরকার আছে না নাই বলেন তো? সে লক্ষ্য হচ্ছে একমাত্র কার সন্তুষ্টি বলেন তো? আল্লাহর সন্তুষ্টি। জানেন, যার জীবন একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। আমার নবীজির কি সুন্দর বন্ধু একজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবার আবু বকর সিদ্দিকের একজন বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি বন্ধু! এই জন্য যার জীবনে এমন বন্ধু থাকে, যে বন্ধুর দিকে তাকালে আখিরাতের কথা মনে হয়, যে বন্ধুর দিকে তাকালে হাসরের কথা মনে হয়, তার চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এই জন্য বন্ধু নির্বাচনও আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনি। আমি 9টা পয়েন্ট আমি খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। আজান যেহেতু হয়ে গেছে, আর কিছুক্ষণ আমরা কথা বলি। আমরা এই পর্ব শেষ করে আবার নামাজের পরে আবার আলোচক আছেন, তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে নফসের শুদ্ধতা আমরা সবে আগে আনবো। হিংসা মুক্ত, অহংকার মুক্ত, অবৈধ কামনা বাসনা মুক্ত হৃদয় আমরা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নফসটাকে আকাশের মতো উদার বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবীকে রাসূল দেখে বললেন, এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আবার একদিন বললেন, আবার বললেন, দ্বিতীয় দিন জান্নাতি, আবার বললেন তৃতীয় দিন জান্নাতি। আমার নবীজির এমন কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু করলেন কি, ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার ব্যক্তিগত আমলগুলো সার্চ করলেন, দেখলেন। এরপরে বলছেন, ভাই রাসূল পরপর 3 দিন তোমাকে দেখে বলেন জান্নাতি, তুমি কি এমন আমল করো আমাকে বলো। ওই সাহাবী বলছেন, ভাই আমার ব্যক্তিগত তেমন কোন আমল নাই, তবে একটা আমল হলো রাতের বেলা যখন ঘুমাতে যাই তার আগে দিয়ে আমি ঘুমানোর পূর্বে মনে করি এই মরণটা আমার শেষ মরণ হতে পারে, আর আমি এই ঘুম থেকে আমি আর জাগা নাও পেতে পারি। এই জন্য সেই সময় আমি আল্লাহর নামে দোয়া পরে ঘুমানোর পূর্বে আমি সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে নিয়ে আমার সঙ্গে সারাদিন চলাফেরায় আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই, এবং আমি যদি আমাকে যদি কেউ কষ্ট দিয়েও দেয় আমিও তাদেরকে মাফ করে দিই। আমি কোনো জিদ রাখি না, সবাইকে মাফ করে দিয়ে ঘুমায় পড়ি। ওমরে ফারুক বলছেন, ও আমার ভাই, আল্লাহ পাক তোমার এই আমলের জন্য রাসূলের মুখ থেকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমায় পড়ি। এটা কি ছোটখাটো মানে নরমাল কোন নফসের কাজ? এটা বলেন কি পরিমাণ উদার চিত্ততা হলে পরে এই চিন্তা লালন হতে পারে। আসুন না নফসকে আমরা পরিশুদ্ধ করি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 2 হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর নামের যারা জিকির করবে তারা সফল হয়ে যাবে, এবং নামাজ যারা পড়বে। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করি, বলুন তো নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তে মুসল্লি সবচেয়ে মসজিদে কম পাওয়া যায়? ওই সময় মানুষ কোথায় থাকে?
বাড়িতে। কি কোথায় থাকে বলেন? বাড়িতে থাকে। তাহলে যদি নামাজি হতো তাহলে সবচেয়ে বেশি মুসল্লি থাকার কথা ছিল কোন ওয়াক্তে বলেন? ফজরই থাকার কথা ছিল। কিন্তু মানুষ বাড়িতে কি করে? মেরাজে যায়। মেরাজে যায় না, ঘুমের মধ্যে থাকে। আমার বন্ধুগণ, একটা সহিহ হাদিস, রাকাআতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম আমার আল্লাহর কাছে এত বেশি, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি মূল্যবান হলো আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, ফজরের সুন্নতের দাম যদি এটা হয়, ফরজের দামটা কত আমার আল্লাহর কাছে। আর দুনিয়াটা আমার আল্লাহর কাছে কি জানেন? আমার নবীজি একদিন একটা মরা ছাগল দেখলেন, মদিনায় চলতেই একটা মরা ছাগল দেখলেন। মরা ছাগলটার কান ধরলেন আমার নবীজি। কান ধরে বলেন, সাহাবীরা দেখো তো এই মরা ছাগলটা কেউ টাকা দিয়ে কিনবে নাকি? না, টাকা দিয়ে কি কিনবে নাকি কেউ মরা ছাগল? এরপরে বলছেন, দেখো ছাগল তো মরাই, কিন্তু এর কানটাও কাটা, কানটাও ত্রুটিপূর্ণ, কেউ কে টাকা দিয়ে? হুজুর এটা তো আরো অসম্ভব, কে টাকা দিয়ে কিনবে? আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এই মরা ছাগলের চেয়েও কম। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। নামাজ কি কখনো বাদ দেওয়া যাবে না। নামাজের গুরুত্ব সবার আগে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জায়গা করে দিবেন হাসরের দিন, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। আজান হবে কখন, মসজিদে যাব কখন, আজান হবে কখন, মসজিদে যাব কখন, আল্লাহ রাব্বুল আলামিন তার স্থানটা আরশ আজিমের ছায়ায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একটা ইতিহাস মনে পড়ে গেল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের আগে তিনি প্রায় দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করবা, আমি যেন শহীদ হতে পারি, এবং তুমি আমাকে মদিনার শহরে মৃত্যু দিবা। এই দোয়াটা তিনি প্রায়শই করতেন। তিনি বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন। বহু লোক শহীদ হয়ে গেছে, বহু সাহাবী শাহাদাত বরণ করেছেন। তিনি আফসোস করতেন মাঝে মাঝে, আহারে আমি যদি শহীদ হতে পারতাম। তিনি দোয়া করতেন দুইটা, মদিনার শহরে মৃত্যু এবং শহীদি মওত। আল্লাহ রাব্বুল আলামিন তার দুটো দোয়াই কবুল করলেন। কি ফয়সালা দেখেন! কোন এক রাতে ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদের দিকে রওনা করলেন। আগের শাসকরা নামাজ পড়তেন না পড়াতেন? বলেন বলেন, পড়তেন না পড়াতেন? পড়াতেন। শাসকদের দায়িত্ব হচ্ছে, মুসলিম শাসক যারা হবে তারা পড়বে না পড়াবে? পড়বে না পড়াবে? পড়াবে। আমার দেশের শাসকরা কি পড়াইছে? কি করছে? পড়েছে? পড়েছে? তাও তো গ্যারান্টি নাই। বিড়ি খাইছে এটা সত্য, ঠোঁট দেখলে তো টের পাওয়া যায়। আমার দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, ভালো করে কর। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। কি বিড়ি খায়? তো বিড়ি যে গাছ দিয়ে হয় এটা তামাক। তামাক মনে হয় সিলেট অঞ্চলে আবাদ হয় না? হয়? হয়, খুব কম হয়, আমার চোখে পড়েনি, হতেও পারে। রংপুরে, গ্রেটার রংপুর হয়, কুষ্টিয়াতে হয়, চিটাগাং, কক্সবাজারের রামুখিয়া, গর্জনিয়ার দিকে একটু পাহাড়ি অঞ্চলে এই তামাকের গাছগুলো হয়। তামাকের গাছ যারা দেখেছেন, এই তামাকের গাছটা এত সজীব, এত তরুতাজা, এত মানে এত ফ্রেশ দেখা যায়, এত সবুজ, একদম বড় বড় পাতা, পান পাতার চেয়েও অনেক বড় 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 পাতা। তো আমি একদিন এই জমিনের পাশে দিয়ে যাচ্ছিলাম, এরকম বিশাল বড় এই তামাকের আবাদ করে রাখছে, সবুজ পাতা, বেড়া নাই। এটাকে সেভ করার জন্য যে বেড়া দেওয়া, এটা নাই, কোনো গার্ড ওয়াল নাই। তো আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই ছাগল গরু তো খেতে পারে, এগুলো বেড়া দেয় না? হুজুর কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন? মানে ছাগল গরু মুখে নেয় না, ও জানে যে এটার ক্ষতি আছে, খায় না। কিন্তু কে খায়? কে খায়? কন মানুষ খায়। রাগ করতেছেন মনে হয় আপনারা, খুব শক্ত কথা বলে ফেললাম। খাবো কেন আমরা? নেশার দিকে যাব কেন? আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।
আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। ডাক্তারকে বলেন, ডাক্তার বলে দেবে যে এটা খেলে কি হয়। ডাক্তার যদি বলে শরীরে ক্ষতি হয়, লাংস যায়, ক্যান্সার হয়, তাহলে এটা আপনার জন্য শুধু ক্ষতি না বড় ক্ষতি? তো এই ক্ষতির জন্য দায়ী কে? আল্লাহ না আপনি? হ্যাঁ, নিজে কিনা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতে বের হলেন। ফজরের নামাজ তিনি শুরু করে দিলেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতে নিয়া রুকুতে চলে যাওয়া মাত্রই অর্ধ দুনিয়ার শাসন করত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে গেছেন। এক আততায়ী এসে, জালিম এসে তার ডান পাশে এসে পেটের মধ্যে চাকু ঢুকায় দিয়েছে, বিষাক্ত চাকু ঢুকায় দিয়েছে। চাকু ঢুকানো মাত্রই তিনি সজাগ হয়ে গেলেন। নিজেকে সেফ করার জন্য বারবার চেষ্টা করলেন, পারলেন না। ধরাশায়ী করা হলো তাকে। আবার তাকে ধরে তলপেটের দিকে চাকু ডাবল মারা হলো। ভুঁড়ি কিছু অংশ বের হয়ে গেল, বিষাক্ত বিষ মিশ্রিত চাকু ছিল। কয়েক ঘন্টা সেন্স নাই, নামাজ তিনি পরিপূর্ণ করতে পারলেন না। রুকুতেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন। কয়েক ঘন্টা পর সেন্স যখন ফিরে আসছে, সামনের দিকে তাকায় দেখেন কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ রে, চোখে পানি কেন, কান্দো কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আমি শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছি, কারণ আমাকে যে আঘাত করেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে আমাকে মেরেছে। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ, চিন্তা করো না, আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি দৌড় মেরে এবার বাবার হাতে দিয়ে বলছেন, আব্বা এই যে পানি, আপনি পান করুন। তিনি বলছেন, কলিজার টুকরা সন্তান, আল্লাহর কসম করে বলি, আমার কলিজায় কোনো তৃষ্ণা নাই, আমার পানির কোনো তৃষ্ণা না। আমার তৃষ্ণা হলো ফজর নামাজ তো আমার এখনো সম্পূর্ণ হয় না, ওজুর পানি এনে দাও। ওজু বানায় নামাজে দাঁড়ায় যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের কি গুরুত্ব দেখেন। রক্ত পড়তেছে শরীর থেকে, ভুঁড়ি বের হয়ে গেছে, নামাজের কথা চিন্তা হয়েছে সবার আগে। ওজু বানায় নিলেন। ওজু বানায় নিয়া নামাজ দাঁড়ায় পড়বেন এই নিয়তে কাপড় দিয়ে পেটটা বেঁধে ফেললেন, কিন্তু পারলেন না, রক্ত শূন্যতা। বসেও পারলেন না, শুয়ে শুয়ে নামাজটা পড়লেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আব্বা, আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি, হাকিম নিয়ে আসছি। ডাক্তার যখন চলে আসলো, সামনে বসে গেছে। বসার সঙ্গে সঙ্গেই ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন, আপনার জন্য দুধ এনেছি, আপনি এক গ্লাস দুধ পান করুন। বিসমিল্লাহ বলে তিনি দুধটা পান করলেন। দুধ পেটে ঠিকই ঢুকলো, কিন্তু নারী ফুটো হয়ে গেছে, সমস্ত দুধগুলো পেট দিয়ে সব বের হয়ে গেছে। ডাক্তার চিৎকার মেরে বলে, ইন্না লিল্লাহ, আমাদের আমিরুল মুমিনিন তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেবেন, আমরা তাকে বাঁচাতে পারবো না। এই কথা শোনা মাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও ডাক্তার, তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমার আল্লাহ আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে বিদায় লগন চলে আসবে। ডাক্তার, তুমি চলে যাও। ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, এমন সময় ওমর ফারুক দেখতে পেলেন ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে। সঙ্গে সঙ্গে বলছেন, ও ডাক্তার, তোমার পাজামার কাপড় গিরার নিচে কেন? তুমি কি হাদিসটা পড়ো নাই? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে থাকে। গিরার উপরে কাপড়টা পড়ে নাও। চিন্তা করুন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এবার বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে আমার নবীর পাশে সময় দিয়েছি। আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাবো, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, আমি আমার নবীর পাশে শুইতে চাই, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে আব্দুল্লাহ, তুমি যাও, আমার পক্ষ থেকে আম্মা জানকে আমার প্রস্তাবটা দিয়ে দাও, আমাকে যেন সে আমাকে জায়গাটা দেয়। আমি তার কাছ থেকে ভিক্ষা চাচ্ছি, জায়গাটা যেন সে আমাকে দেয়। সন্তান চলে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে এই প্রস্তাবনা যখন দিয়ে দিলেন, প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে
আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, এমন একজন ব্যক্তির প্রস্তাবনা, এটাকে আমি কেমন করে প্রত্যাখ্যান করি? অর্ধ জাহানের শাসনকর্তা মনের মতো ব্যক্তি আমার কাছে সামান্য একটা জায়গা চাচ্ছে, আমি আমার নিজের কবরের জায়গাটুকুন আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর পাশে কয়জন সাহাবী শুয়ে আছেন? আর বাকি সব কোন কবরে বলেন? বাকিউল গারকাত, বাকি কবরস্থানে তারা শুয়ে আছেন। এই তো মাস 4-5 আগে গিয়েছিলাম, সপরিবারে 7 জন আমার ফ্যামিলি মেম্বার সব গিয়েছিলাম। একটা ছোট্ট ছেলে হাফেজে কোরআন, আপনাদের দোয়ায় ছোট্ট ছেলেকে নিয়ে চলে গেছি। রাত 3টার দিকে কি বলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, 3টার দিকে ঢোকার সুযোগটা হলো। ঢুকলাম, ঢুকিয়ে দেখি মাত্র 10 মিনিট টাইম থাকতে দেয় না তো ঠেলে ঠেলে বের করে দেয়। কি মুশকিল। ঢুকি আমি চিন্তা করলাম আজান পর্যন্ত থাকতে পারলেই তো নামাজটা পড়া যাবে। আমি দাঁড়ায় আছি, দেখি তো আমার কেউ দেখে নাকি। আমার দেশের বহু প্রবাসীরা সেখানে চাকরি করে। দেখি যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এরপরে হবিগঞ্জের কিছু ভাই সেখানে আমাকে দেখে ফেলছে। দূর থেকে আমাকে দেখে সব একসঙ্গে চলে আসছে। 7-8 জন মিলে আমাকে সালাম দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে খুব ভক্ত আমরা। বললাম ভক্ত তো ঠিক আছে, কিন্তু থাকতে দেবে না তো এই জায়গায়, কি করা যায়? হুজুর একটু দেরি করেন, দেখি কি করা যায়। ওখানে গিয়ে মূল দায়িত্বে যিনি আছেন, ওখানকার একজন দায়িত্বশীল আছেন, মানে অ্যাডমিনিস্ট্রেশন যিনি চালান, ওনার আবার উপরে একটা ইউনিফর্ম আছে, ড্রেস আছে। আমি ওটা খেয়াল করছি পরে। তার কাছে গিয়ে এমন ভাবে আমার ব্যাপারে বলছে, মানে এমন পাম দিছে। আমার দেশে মানুষ কিন্তু তেল মারতে পারে, কিন্তু বুঝলেন, মানে তেল মারে এমন মারছে, আমি তো কিচ্ছুই না, আমি তো ছোট্ট নগণ্য গোলাম। এমন বলছে। উনি এসে আমাকে শেষ কাতার থেকে, একদম পিছনে ছিলাম আমি, দৌড় মেরে এসে আমার হাতটা ধরে আস্তে করে নিয়ে প্রথম কাতারে, বাম পাশে প্রথম কাতার, আমার নবীর কবর, সাথে দেয়াল, পাশে পুলিশ বসে থাকে, সাথে গ্রিলের সাথে প্রথম যে কাতারের প্রথম যে সিটটা, প্রথম যে বসার জায়গাটা, সেখানে আস্তে করে বসায় দিয়া ইনটেক একটা জমজমের পানি আমাকে দিয়া, খেজুর দিয়া, আর রোদের একটা ধোঁয়ার আতর লাগায় দিয়া আমার গালে মুখে এমন চুমা খাইলো, থুতু সহ চুমা, বুঝলেন। চুমো টুমো দিয়ে তারা তো এরকম করে চুমা খায়। চুমা টুমা দিয়া উনি উল্টা দোয়া আমার থেকে আরো চেয়ে গেল, আপনি দোয়া করে নেবার জন্য। চলে গেল। এরপরে আমি বসে আছি। বসে থেকে আমার বাম পাশে কেউ নাই, আমার বাম পাশে ওয়াল, আর বাম পাশে আমার রাসূল শুয়ে আছে, মাত্র 3-3.5 হাত 4 হাত দূরে। আমার কাছে আল্লাহি, আমার কাছে তখন যেন মনে হলো আমার নাকে এসে আমার নবীর গায়ের ঘ্রাণ ধাক্কা খাচ্ছে। আমার কাছে এটা মনে হচ্ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুটো হাত দিয়ে বারবার শুধু জায়গাগুলো বুলাচ্ছি, আর ভাবতেছি এই জায়গা দিয়ে রাসূল কত হেঁটেছেন, কত বসেছেন, কত সিদ্ধান্ত নিয়েছেন, মদিনা রাষ্ট্র চালাইছেন ওই জায়গায় বসে বসে। ওই দরজা দিয়ে মিম্বারে যেতেন, আবার মিম্বার থেকে দরজায় ঘরের মধ্যে ঢুকতেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির প্রতি সবচেয়ে বড় বিষয় হলো সফলতা সে পাবে যে সকল কিছুর চাইতে আমার রাসূলকে মহব্বত করতে পারবে। সে পাবে ইমানের মজা। সে পাবে কিসের মজা বলেন? যাক তাআমুল ঈমান, ঈমানের স্বাদ সে পাবে যে তার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে সফল হওয়ার জন্য আমরা 3টা কাজ করব। 1 নম্বর হচ্ছে নফসকে শুদ্ধ রাখবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নাম্বার 2 হচ্ছে সার্বক্ষণিক দোয়া জিকির থাকবে কার? জিহ্বা সার্বক্ষণিক ভিজায় রেখেছেন কে? অতএব এই জিহ্বাকে সিক্ত করে রাখবো কার জিকির দিয়ে বলেন? আল্লাহর জিকির দিয়ে। চোখের জিকির আছে না নাই? চোখ দিয়ে ভালো কিছু দেখা। কানের জিকির আছে না নাই? কান দিয়ে ভালো কিছু শোনা। আমরা এগুলোকে লালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজান হয়েছে আরো 25-30 মিনিট আগে আজান হয়ে গেছে। নামাজ পড়বেন না সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ আজকের দিনে সিদ্ধান্ত হয়ে যাক, জীবনে আর কেউ নামাজ ছাড়বো না আমরা। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বলেন আছে না নাই বলেন। মা বোন যদি নামাজ না পড়ে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? জি বসেন, আমরা দোয়া করবো। হ্যাঁ দোয়া করবো আমরা। জি অনেক প্রবাসীরা দোয়া চেয়েছেন, প্রবাসীদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জি জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো এরপরে এখানে মাদ্রাসা আছে, এটা একটা বরকতের বিষয়। এটা আল্লাহ মাদ্রাসার দিকে সকলের নজর রাখার তৌফিক দান করুন। সন্তান দিয়ে আপনি কোন আলিমান, আপনি আলেম হন আও মুতাআল্লিমান অথবা ছাত্র হন আও মুস্তামিআন, অথবা আপনি মানে আলেমের কথাগুলো শোনেন অথবা আপনি আলেমকে ভালোবাসেন। ওলা তাকুন খামসান, পঞ্চম হইও না, তুমি ধ্বংস হয়ে যাবে। ইলমের সাথে আমরা সবসময় সম্পর্ক রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখন সোজা চাইবো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। এরপর আজান হবে, নামাজ হবে, এরপর আবার আলোচনা শুরু হবে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি মাশাআল্লাহ। আমি দোয়া করব না অন্য কেউ? জি আচ্ছা, আমার তুফাইল ভাই আজকে 50,000 টাকা দিচ্ছেন আজকে মাহফিলের জন্য। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আমার তোফাইল ভাই তিনি অত্যন্ত দানবীর মানুষ। জি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক প্রবাসী ভাই, অনেকেই বিদেশ থেকে, যে অনেকেই প্রবাস থেকে অনেকে দান করেছেন। আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে। জি জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আসুন আমরা চাইবো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সন্ধ্যা থেকে নিয়ে আসা পর্যন্ত হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে সফলতার শর্তগুলো কি কি, সফলতার কাজগুলো কি কি, এই বিষয়ে কিছু যৎকিঞ্চিত কথা বলেছি। তোমার সৃষ্টির বড়ত্ব মহত্ব নিয়ে কিছু কথা বলেছি। আয় আল্লাহ তাআলা, সে শান্তি তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের বাবার লাশ পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সব খবর জানা যায়, দেখা যায়, শোনা যায়, কিন্তু কবর একবার চলে গেলে তার কোনো খবর পৃথিবীতে আসে না রে আল্লাহ। আল্লাহ আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে এই মাহফিল সবার জন্য নাজাতের কারণ বানায়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার আব্দুর রাব মল্লিক ভাইকে কবুল করে নাও। শিশির মনির ভাই দোয়া চেয়েছেন, তুমি আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমার তোফাইল ভাইকে কবুল করো। আয় আল্লাহ তাআলা মুন্সি ভাইকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, তোমার কাছে তো সবার নামের তালিকা আছে আল্লাহ। যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। ও আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না। আমার বয়সী কত বন্ধু দুনিয়াতে নাই রে, আমার বয়সে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে হয়ে চলে গেছে। আল্লাহ গো মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, চোখের সামনে কত লোকের বিদায় দেখি, আমার বিদায় হয়ে যাবে একদিন রে।
টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। ও আল্লাহ, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা করে দেবে। কত দামি দামি কাপড় চোপড় পরেছে, সব কাপড় চোপড় সব পরে থাকবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, কবরে রেখে চলে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। মাত্র 3টা মাস পর কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন। আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। মৃত্যুর সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযু যারা আছে নামাজের